আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন দেখছি প্রত্যেকটা মানুষই প্রায় বরবাদ সম্পর্কে বা বরবাদের গল্প সম্পর্কে একটা কিছু প্রেডিকশন দেওয়ার চেষ্টা করছে। তো আমিও আমার মতো একটা মতামত রাখবো। এবার দেখুন, সেই মতামতটা হয়তো মিলতেও পারে, নাও মিলতে পারে। তো বরবাদ টিজারটা আমি প্রায় 7-8 বার দেখেছি, এবং দেখার পর আমি কিছু জিনিস আমার মনে হয়েছে, সেগুলো আমি আপনাদেরকে বলতে চলেছি। তো আমার যেটা মনে হয়, সম্ভবত হয়তো যে মিশা সওদাগরের যে ক্যারেক্টারটা, সেটা হয়তো সম্ভবত সাকিব খানের বাবার ক্যারেক্টার হতে চলেছে। সাকিব খানের বাবার ক্যারেক্টার হয়তো হতে চলেছে মিশা সওদাগরের ক্যারেক্টারটা। এবং যেটা বোঝা যাচ্ছে, এটা কিন্তু অনেকেই বুঝতে পারছেন, এরকম একটা দুটো প্রেডিকশন দেবো। দেখুন, হয়তো তার বাবা হতে চলেছে, এবং তার বাবা প্রথম থেকে একটা নোংরা রাজনীতির সাথে যুক্ত, এবং সে দেখুন রাজনীতির জন্য বা নিজের ক্ষমতা পাওয়ার জন্য এমন কোনো নোংরামি কাজ নেই যেটা সে করে না। এবং সেই ছাপটা, মানে সেই বিষয়টাই কিন্তু ফুটে উঠেছে সাকিব খানের ক্যারেক্টারটার মধ্যে, যার ফলে তার মা কিন্তু তার বাবা এবং তার যে ছেলে রয়েছে না, দুটো ক্যারেক্টারের প্রতি একটা তার নাকচ ভাব রয়েছে, একটা খারাপ চিন্তা ভাবনা রয়েছে যে আমার ছেলেটাও এরকম হলো। তো সেই দেবে শুরুতে দেবে একটা ডায়লগ রয়েছে যে আমি আমার ছেলেকে পছন্দ করি না, তুমি কি করে বাবা হয়ে নিজের এই জিনিসটা পছন্দ করি, এই যে একটা ডায়লগ দেবে শুরুতেই হয়, ওখানটা মনে হয় ওই কারণে হচ্ছে। এবং আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে ইদিকা পালের ক্যারেক্টারটাকে সাকিব খানের ক্যারেক্টারটা খুবই ভালো লাগবে, বাট ইদিকা পাল হয়তো সাকিব খানকে সেইভাবে কোনো গুরুত্ব করবে না। কারণ সাকিব খানের ক্যারেক্টারটা একটু অন্যরকম, সব কিছু ছিনিয়ে নেওয়ার মতো একটা ক্যারেক্টার। বাট ইদিকা পালের ক্যারেক্টারটা কিন্তু কখনোই কিন্তু তার কাছে আসতে চাইবে না। এবং হয়তো সম্ভবত কোনো একটা কারণে ইদিকা পালের সাথে কিছু একটা খারাপ কিছু হবে, এবং সেটা করবে হয়তো তারই, মানে সাকিব খানের সাথে যুক্ত কোনো কাছের মানুষ। এবং সেটা হয়তো হতে পারে যে সাকিব খানের বন্ধুর ক্যারেক্টার প্লে করছে, হয়তো হয়তো যিশু সেনগুপ্ত। এবং যিশু সেনগুপ্ত হয়তো ইদিকা পালের সাথে কিছু খারাপ করবে, এবং সেটা হয়তো সাকিব খানের ক্যারেক্টারটা বুঝতে পারবে না যে আসলে কে করেছে। তারপরে হয়তো সেই যাদেরকে সন্দেহ করবে এক এক করে মারতে থাকবে, এবং সবশেষে হয়তো সাকিব খান ক্যারেক্টারটা হয়তো যিশু সেনগুপ্ত সম্পর্কে জানতে পারবে যে আসলে তার যে মানে সেরা বা প্রিয় বন্ধু ছিল, মানে যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটা, সেই হয়তো একে খুন করেছে। এবং তারপর তাদের মধ্যে একটা ট্যাসেল তৈরি, এবং শেষ পর্যন্ত আমার মনে হয় এখান থেকে হিরো ভিলেনের মধ্যে একটা অ্যাকশন হয়ে অবশেষে সিনেমাটা শেষ হতে চলেছে, এরকম একটা গল্প বন্ধু মনে হতে চলেছে। আর যদি সম্ভবত যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটা মিশা সওদাগরের ছেলে হয়, তাহলে মোটামুটি আমার মনে হয় যে যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটা যেহেতু খুব পাওয়ারফুল, একটা পাওয়ারফুল লোকের ছেলে, সে হয়তো ক্ষমতা লাগিয়ে হয়তো ইদিকা পালের ক্যারেক্টারের সাথে কোনো কোনো খারাপ কাজ বা খারাপ কর্ম হয়তো করবে। এবং সাকিব খানের ক্যারেক্টারটা প্রথম থেকে খারাপ থাকলেও সে হয়তো ইদিকা পালের ক্যারেক্টারটার সংস্পর্শে এসে হয়তো ভালো হয়ে যাবে। বাট সে যখন ইদিকা পালকে হারিয়ে ফেলবে না, বা কোনো কিছু একটা হবে হয়তো ইদিকা পালের সাথে, যেটার ফলে সাকিব খানের ক্যারেক্টারটা হয়তো আবার একটা খুখার ক্যারেক্টারে পরিণত হবে, এবং তখন প্রায় এমন একটা ক্যারেক্টারে পরিণত হবে, একটা সাইকোতে পরিণত হয়ে যাবে, এবং সে হয়তো মেয়েটার জন্য হয়তো অনেককেই খুন করতে থাকবে। এটা নিয়ে হচ্ছে সিনেমা বলা মোটামুটি আমার প্রেডিকশন, এটাই মনে হচ্ছে। আমি জানি না, এটা পুরোপুরি আমার সিদ্ধান্ত, আমার যেটা মনে হলো সেটা বললাম। সেটা মিলতেও পারে, নাও মিলতে পারে। তোমাদের এই গল্প সম্পর্কে কী মতামত তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।